অধিক পরিমাণে ইস্তেগফার পড়েন। এই সময়ে সঙ্গী বানিয়ে নেন ইস্তেগফারকে। আল্লাহ আপনাকে বৃষ্টি দিবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ভিতরে বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে, যার যেটা অভাব আছে, সন্তান সন্ততি হয় না, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবে। যত প্রয়োজন আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন। হাদিসের মধ্যে আসছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যত রকমের বিপদ চারদিক থেকে আসছে, বিপদের সব রাস্তাগুলা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ার চেষ্টা করেন, খুব কঠিন না। জবানটাকে ইস্তেগফার দিয়ে ভিজিয়ে রাখেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেক রকম কথা চলতেছে, আপনি তখন ইস্তেগফার পড়লেন। বিভিন্ন রকমের পরিবেশ চলছে, আপনি তখন ইস্তেগফার পড়লেন। এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। হতে পারে অনেক মানুষকে যিনি আযাব মুক্ত করবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে আপনার আমার সঙ্গী বানিয়ে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক সময় বিভিন্ন জায়গাতে যখন আমরা কোথাও নামাজের জন্য দাঁড়াই, অথবা কোথাও ধরেন একটু নাস্তা করতে দাঁড়িয়েছি, অনেকে এসে বলে যে হুজুর একটু নাসিহা করে দেন। সবচেয়ে বড় নাসিহা, এই 5টি বিষয়কে সঙ্গী বানিয়ে নেন। যখন দেখবেন আপনার কাছে খুব বিপদ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কানজুন মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের একটা সংরক্ষিত খনি। খনি যেইভাবে মানুষ লুকায় রাখে, খনিকে যেইভাবে আবৃত করে রাখা হয়, জান্নাতের এইরকম একটা সংরক্ষিত খনি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঋণগ্রস্ত আছেন, অভাবে আছেন, অনটনে আছেন, ক্ষুধা, দারিদ্রতা, যন্ত্রণা, সন্তান হচ্ছে না, সন্তান অবাধ্যাচারণ করছে, স্ত্রী কথা শুনছে না, সর্বহালতে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল করতে থাকেন। আল্লাহ তাআলা ফয়সালা দিবেন ইনশাআল্লাহ। পড়ি। 3 নাম্বার আপনি সঙ্গী বানিয়ে নেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এটা যদি সঙ্গী বানিয়ে নিতে পারেন, আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইটা যদি আমলে আনতে পারি, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় মুমিনদের জন্য যথেষ্ট হবেন। আপনি যদি নিজের মুমিন বানাতে পারেন, বিপদে মুসিবতের সময় যদি আপনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা পড়ছিলেন, একদিকেই দোয়ার ভিতরে তাওহীদের শিক্ষা, লা ইলাহা ইল্লা আন্ত। 2 নাম্বার সুবহানাক, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। 3 নাম্বারে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, একেবারে ইস্তেগফার সহ, ইন্নী কুনতু মিনাজ যালিমিন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা, 2 নম্বরে আল্লাহর পবিত্রতার বর্ণনা, 3 নম্বর নিজেকে তাওবার দিকে একেবারে ঠেলে দেওয়া, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি,
জুলুম করে ফেলেছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। যদি একটা দোয়ার ভিতরে এই তিনটা জিনিস থাকে, দোয়া যিনি কবুল করেন তিনি কে? ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল, মুমিন যারা পড়বে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা আপনার সঙ্গী বানায় নেবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বারে দরুদ শরীফ অধিক পরিমাণে পড়া, অধিক পরিমাণে। আকসারুহুম আলাইয়া সালাহ। দরুদ শরীফের ফজিলতের কোনো শেষ নেই। বিপদে পড়ছেন দরুদ শরীফ পড়েন, জুমাবার দরুদ শরীফ পড়েন, ঘুম আসতেছে না দরুদ শরীফ পড়েন, অভাব অনটন লেগে আছে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফকে সঙ্গী বানিয়ে নেন। আর কিছু পারেন না পারেন, এতটুকু অন্তত পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু আপনি পড়ার চেষ্টা করেন। সব অবস্থায় বলা লাগবে আমার মালিক দিয়েছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবটা যিনি আমাকে দেন তিনি কে? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, সেই মুহূর্তে মুমিন তার মালিককে ভুলে যাবে না। মুসিবতের ভিতরে পড়ে যাবে, একা একা মালিককে মনে করবে, স্মরণে রাখবে, মালিকের কথা মনে করে মুমিন কাঁদবে। তার বিপদ আপদ বালা মুসিবত যিনি দূর করে দিবেন তিনি কে? আবার মুমিন নিয়ামত পেল, মালিকের শুকর গুজারি আদায় করবে, আল্লাহ পাকের কাছে রোনা জারি করবে। কার্যত মুমিনকে যিনি কবুল করবেন তিনি কে? মুমিনকে আল্লাহ পাক পরীক্ষা দিয়ে কবুল করেন, মুমিনকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে কবুল করেন। মুমিন তার জীবনে যে অবস্থায় থাকবে প্রশংসা করবে। আল্লাহর হাবিব বলেন এটা মুমিনের জন্য বড় আশ্চর্যজনক। বিপদে পড়েও মুমিন মালিককে ভুলে না, সুখের দিনেও ভুলে না। এই আলামতের কারণে ডেকে ডেকে মুমিনদেরকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? আল্লাহ পাক মুমিনকে জান্নাতের প্রথম কাতারে দিবেন। এজন্য অন্য কোনো কল্প কাহিনী, অন্য কোনো অমূলক ভিত্তিহীন কোনো বিষয়ের উপরে ভরসা করা যাবে না, যে এটার কারণে মনে হয় এটা হয়েছে, এটার কারণে মনে হয় এটা হয়েছে। কোনো একটা পাখি ডাকতেছে, এটা মনে করা যাবে না যে আজকে হয়তো আমাদের বাসায় ইষ্টি কুটুম ডেকেছে, এই জন্য হয়তো মেহমান আসবে। কাক দেখলেন হঠাৎ করে আপনার সামনে পড়ছে, ডাকতেছে, আপনি মনে করলেন যে আজকে মনে হয় বড় বিপদ হয়ে যাবে। এ সব বিষয়গুলো যেগুলো আমাদের ইমানের মধ্যে দুর্বলতা সৃষ্টি করে, এরকম কোনো কিছুতে বিশ্বাস করতে পারে না মুসলমান। নতুন করে দেখা গেছে ব্যাংক পর্যন্ত আমাদের দেশে, ব্যাংকে বিবাহ করানো হয়েছে রং মেখে গায়ে। ব্যাঙের বিয়ে দিলে খুব বৃষ্টি হয়, হয়েছে বৃষ্টি বাংলাদেশে? এখন তো অনেকে বলবেন যে হুজুর বৃষ্টি তো হয়েছে, বৃষ্টি ওই সময় হয় না, কিন্তু বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে। ব্যাঙের বিয়ে পড়াইছেন এখানে, বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে। প্রতিদিন মালয়েশিয়ায় বৃষ্টি হয়, একটা দিন বাকি নাই, প্রত্যেক দিন বৃষ্টি হয়। এবং মানুষের একটা কমন প্রশ্নই থাকে যে ভাই তুমি আমার সাথে দেখা করবা বৃষ্টির আগে না পরে? বৃষ্টির আগে দেখা করবা না পরে দেখা করবা? এত পরিমাণ বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয়। তো আমাদের দেশে এই যে বিভিন্ন কল্প কাহিনী, লোকগাথা, এইগুলো থেকে আনিত বিভিন্ন বিষয় ঘটা করে পালন করে ব্যাঙের বিয়ে দিয়ে রং মেখে এরপরে বৃষ্টি প্রার্থনা করে। এই জন্য ওই যে অনেকে সালাতুল ইস্তিসকা পড়েছেন, আল্লাহ তাআলা রেজাল্ট একটু দেরিতে দিছেন। কারণ এই বৃষ্টির লোড যদি আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল ইস্তিসকার কারণে দেওয়া শুরু করেন, যে পরিমাণ আমরা আল্লাহর কাছে কেঁদেছি, যদি বৃষ্টি দেওয়া শুরু করতেন, এখনই তাকায় দেখেন যেভাবে শিলা বৃষ্টি হয়েছে, তখন আমি দেশে ছিলাম না,
তবে সংবাদগুলোতে দেখেছি যেইভাবে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখন আলহামদুলিল্লাহ, গতকালকেও ফ্যান তেমন সারা যাচ্ছে না। এই মেহেরবানি কার? তবে আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ গজবের বৃষ্টি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আযাবের বৃষ্টি থেকে হেফাজত করেন। যেইভাবে 5 দিন 6 দিন টানা বৃষ্টি দিয়ে বিভিন্ন জাতিকে আপনি নাস্তানাবুদ করে দিয়েছেন, এরকম আযাবের বৃষ্টি আল্লাহ আপনি আমাদেরকে দিন না, পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আরেকটি বিষয় বিস্তারিত আলোচনা করার দাবি রাখে। আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বৎসরে। এই নবুয়তের আগের জীবন এবং 40 বছরের পরের জীবন, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে চলা মানুষ, উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছরে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। এই নবুয়তির পুরো চ্যাপ্টারটা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন 2 ভাগে। একটা হচ্ছে হাকিকাতান আর একটা হচ্ছে হুকমান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন, এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলাইহিস সালাতু সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন উনি রূহ আর শরীরের মাঝামাঝি ছিল, এখনো রূহকে ফুৎকার করা হয় নাই, আকার আকৃতি দেওয়া হয় নাই, তখন থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার। উনি কোনোভাবেই এটার বিপরীত নন। একটা হচ্ছে হাকিকাতান, বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের বহু আগ থেকে। যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই ছেলেটারে আলেম বানাবো, সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ, আমার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ দিছেন, আমি যদি নিজে আলেম না হই, বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে, এটা ছিল হাকিকি বাবার সিদ্ধান্ত, বাবার নির্বাচন। কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নির্বাচন করেন, তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই। নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে? মান আরাদা ইউমিন, যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব, আমি ইমান আনবো, ইমানের উপর থাকব। যদি আপনি ইমানদার হতে চান, আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার। মান আরাদা ইউমিন ফাআলাইহি আইয়ুমিনা মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম ক্বাবলা আল বি'সা ওয়া বা'দা আল বি'সা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটা যদি আপনি মানেন, কিভাবে নবী কথা বলতেন, কোন কাজে নবী সমর্থন দিতেন, কোন কাজকে নবীজি নিষেধ করতেন, নবীজি কিভাবে হাঁটতেন, চলতেন, বলতেন, চলা ফেরা, কথন বলন সবগুলো, এমনকি নবীজির ঘুম পর্যন্ত, খাওয়া পর্যন্ত, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা, নবুয়ত প্রাপ্তির পরের অবস্থা, পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন। যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন। আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না।
কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে দেখবেন বাংলাদেশে কোনো অবদানের কারণে সে ভাইরাল হয়েছে, অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা, হৃদয়স্পর্শী কোনো কথা গেঁথে গিয়ে সে ভাইরাল হয়েছে, এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিই। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপাড় হয়ে গেছে তার ঢেলে দেই দিয়ে। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? এখন আর চা খাই না, কফি খাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সে ভাইরাল হয়েছে কিভাবে? উদ্ভট কিছু জিকির করে, যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না, আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি, বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে। ঠিক কিনা বলে? শুধু এক জায়গায় না, আপনি আরো মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে। তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম। স্ত্রীর সঙ্গে কথা বলছে। এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন, আমরাও তো ওয়াজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে 10 বছর ধরে কথা বলি। মিশর যখন পড়াশোনা করতাম তখনও 5 বছর কথা বলছি। এই মোট 15 বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করেনি, আগামী দিনেও যেন আল্লাহ বের না করে, পড়ে না আমিন। তার অবদান কি জাতির ভিতরে? ছেলেদেরকে উস্কানি দেওয়া। তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ, যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না, যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে। এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, এটা টিকটকারের আলটিমেটাম হবে, বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না। ঠিক কিনা বলে? আমরা আলেমরা সজাগ হওয়া উচিত। শায়েখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নাই। আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলা হচ্ছে, এই লোকটা খুব নেককার, খুব দিনদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাআমালতা মাহু, তুমি কি তার সাথে লেনদেন করছো? বলছে, না, লেনদেন তো করতে পারিনি। তো কেমনে বুঝলা যে লোকটা দিনদার? আসাফারতা মাহু, তুমি কি তার সাথে সফর করছো? কোথাও ভ্রমণে বের হইছো? বলছে, না, ভ্রমণেও বের হইনি। তো কেমনে বুঝলা লোকটা দিনদার? আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম, প্রায় সময় আমরা একসঙ্গে বসি। আমি জেনে শুনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সাদকায়ে জারিয়া, আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন, তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন। যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায়, এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে, সিলেটে তিনি ছুটে গিয়েছেন, সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে। সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এরকম একজন দায়িত্বশীল গুরুগম্ভীর একজন আলেম, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক আলেমে আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলে? এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম। আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই 2 কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে। এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে 6000-এর উপরে, কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে 1968 সালের যে বাইতুল মোকাররম মসজিদ, তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল। এখন এর চতুর্পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে, আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না।
অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন। আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাহ পড়ি। এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন, পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব। পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি। আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান, কখনো কখনো এইরকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় প্রিয় গোলামদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন, ঠিক কিনা বলেন? যেমন ধরুন, আজকের আমি জুমাতে এই বিষয় নিয়ে কথা বললাম। তাহিরি সাহেবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন, এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই। আমাদের জুমাতে তার নামটা নেওয়া হয়েছে, বিগত 10 বছরের কোনোদিন তার নামটা আমি নেই। আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হলো। এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে। অন্যদিকে এটা একটা অপচেষ্টাও হতে পারে। আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন, ওনার বক্তব্যগুলো যখন চারদিকে ভাইরাল হচ্ছে, যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিরিট আর স্পৃহা যখন বেড়ে যাচ্ছে, এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে 48 ঘন্টার আলটিমেটামের মতো ঠুনকো একটা মিথ্যা বানোয়াট কথা দিয়ে একজনকে ঘায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো কৌশল। যতই কৌশল করেন, ইসলামের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যতটুকু নেওয়ার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কারো পিছনে লেগে কারো মান কমানো যায় না, অনেক ক্ষেত্রে বেড়ে যায়। মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে রাখছেন, ইনি আমার শেষ নবী, নবীদের সেরা নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন নবুয়ত প্রাপ্ত হই নাই, তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে, হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে বসছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলছেন, ইন্নী লা আরিফুহুল আন, এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি, যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এটা নবুয়ত লাভের আগে। কুল কায়নাত যেই নবীকে চিনে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে নির্বাচিত করেছেন, আনা সাইয়্যিদু উলদে আদম আও ওয়ালাদে আদম ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই ওয়া বিয়াদি লিওয়াউল ফখর। আল্লাহর গর্বের একটা পতাকা থাকবে নবীজির হাতে। নবী বলছেন, আমি সমস্ত নবীদের সেরা, আমি সাইয়্যিদ, সবার লিডার, আমার হাতের ভিতরে সেদিন পতাকা থাকবে। এমন কোন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসে নাই, যেই নবী আমি নবীর পতাকার নিচে ছাড়া, এই ব্যানার ছাড়া সেদিন আল্লাহর জান্নাতের দিকে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, নবীজির দাম কম না বেশি? নবীজির মান কিভাবে বাড়ে, সেটা একজন মুমিনের কাজ। একজন মুমিন নবীজির পুরা জীবনী মানবে নিঃসন্দেহে। তবে নবুয়তকে যে দুই ভাগের কথা বলেছিলাম, একটা হাকিকাতান আর একটা হুকমান। হুকমান মানে কি? নবীজি যখন এই পৃথিবীতে নবুয়তের পূর্বে যখন বসবাস করেছেন, সুদীর্ঘ 40টা বছর, নবীজি তখনও মদকে পছন্দ করেনি। তখনও জেনা ব্যভিচারের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সতর্ক করেছেন। কাবার পাথর কিভাবে স্থাপন করবে, হাজরে আসওয়াদ, যুগের পর যুগ ধরে মারামারি চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করে আত্মমানবতার সেবায় দ্বন্দ্ব নিরসনে কাজ করেছেন। কিন্তু মদ নিষিদ্ধকরণ, বিভিন্ন আহকাম, কোন কাজটা নিষিদ্ধ, এটার জন্য একটা শরীয়তের প্রয়োজন। এই শরীয়ত নবীজির উপরে অর্পিত হয়েছে। ওহির মধ্য দিয়ে নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন জারি করছেন, কোনটা নিষেধ, কোনটা করবেন, কোনটা হালাল, কোনটা হারাম।
এটা 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এর আগে যদিও নবীজি বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সজাত প্রবৃত্তি থেকে হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন, মানুষকে নিয়ে ভাবতেন, মানুষকে বোঝাতেন। পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার? তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে? শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলছেন, এই কথার সঙ্গে আমি কোনো কথার দ্বিমত দেখি না। তিনি তো এরকম বলেন নাই নবীজির জীবনের 40 বছরের পরের গুলা তোমরা আলোচনা করো, আগের সব তোমরা বাদ দিয়ে দাও। আগের সেই নবীজির 40 বছরের আগের কোনো ইতিহাস বলা দরকার নেই, সেগুলো চর্চা করা দরকার নেই, সেগুলো আমলে আনা দরকার নেই, এমন কোনো একটা কথা তিনি বলেন নাই। তিনি যা বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাদিসের মধ্যে তা বলছেন। সব জায়গায় প্রমাণিত সত্য। 40 বছর আল্লাহ ওহী নাজিল করছেন, 13 বছর তিনি মক্কায় কাটালেন, 10 বছর তিনি মদিনায় কাটালেন, 63 বছরের জিন্দেগি পার করলেন, নবুয়তের পুরো দায়িত্ব পালন করলেন। উম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন কোরআন আর সুন্নাহ তিনি রেখে গেলেন। পড়েন আল্লাহু আকবার। আমাদের কাজ কি? এই কোরআন আর সুন্নাহ নিয়ে থাকা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়ে না আমি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশে দেখবেন অনেক সময়, এই কিছুদিন আগেই ইঁদুর, বন্যা, বিভিন্ন কিছুকে কেন্দ্র করে দিনাজপুরের একটা ঘটনা আপনারা হয়েছে, আপনারা জানেন। এগুলোকে কেন্দ্র করে অনেক সময় বলা হয় দেশের ভিতরে প্রাকৃতিক এই দুর্যোগ আসতে পারে। আসলে সমস্ত দুর্যোগ সম্পর্কে একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত দুর্যোগের পিছনে আমার আপনার শুধু হাতের কামায় পাপগুলোর কারণে আল্লাহ দুর্যোগ দিচ্ছেন। আজ আমার দিকে তাকায় দেখেন কি পরিমাণ অন্যায় আমরা করছি। এই অন্যায়ের কারণে সব আযাব আর গজবগুলো আসছে। এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাই, আমার আপনার কাজ হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি বেশি এই সময়ে 5টা কাজকে সঙ্গী বানায় নেওয়া। অন্যায় থেকে বাঁচতে, নিজেকে আল্লাহর ওলি বানাতে ইস্তিগফার পড়েন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অধিক পরিমাণে ইস্তিগফার পড়েন। এই সময়ে সঙ্গী বানিয়ে নেন ইস্তিগফারকে। আল্লাহ আপনাকে বৃষ্টি দিবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ভিতরে বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে, যার যেটা অভাব আছে, সন্তান সন্ততি হয় না, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবে। যত প্রয়োজন আপনি বেশি বেশি ইস্তিগফার পড়েন। হাদিসের মধ্যে আসছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যত রকমের বিপদ চারদিক থেকে আসছে, বিপদের সব রাস্তাগুলা ইস্তিগফারের দ্বারা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়ার চেষ্টা করেন, খুব কঠিন না। জবানটাকে ইস্তিগফার দিয়ে ভিজিয়ে রাখেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেক রকম কথা চলতেছে, আপনি তখন ইস্তিগফার পড়লেন। বিভিন্ন রকমের পরিবেশ চলছে, আপনি তখন ইস্তিগফার পড়লেন। এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। হতে পারে অনেক মানুষকে যিনি আযাব মুক্ত করবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে আপনার আমার সঙ্গী বানিয়ে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
অনেক সময় বিভিন্ন জায়গাতে যখন আমরা কোথাও নামাজের জন্য দাঁড়াই অথবা কোথাও ধরেন একটু নাস্তা করতে দাঁড়িয়েছি, অনেকে এসে বলে যে হুজুর একটু নাসিহা করে দেন। সবচেয়ে বড় নাসিহা, এই 5টি বিষয়কে সঙ্গী বানিয়ে নেন। যখন দেখবেন আপনার কাছে খুব বিপদ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কানজুন মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের একটা সংরক্ষিত খনি। খনি যেইভাবে মানুষ লুকায় রাখে, খনিকে যেইভাবে আবৃত করে রাখা হয়, জান্নাতের এইরকম একটা সংরক্ষিত খনি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঋণগ্রস্ত আছেন, অভাবে আছেন, অনটনে আছেন, ক্ষুধা, দারিদ্রতা, যন্ত্রণা, সন্তান হচ্ছে না, সন্তান অবাধ্যাচারণ করছে, স্ত্রী কথা শুনছে না, সর্বহালতে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল করতে থাকেন, আল্লাহ তাআলা ফয়সালা দিবেন ইনশাআল্লাহ। পড়ি 3 নাম্বার আপনি সঙ্গী বানিয়ে নেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি সঙ্গী বানিয়ে নিতে পারেন, আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইটা যদি আমলে আনতে পারি, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় মুমিনদের জন্য যথেষ্ট হবেন। আপনি যদি নিজের মুমিন বানাতে পারেন, বিপদে মুসিবতের সময় যদি আপনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা পড়ছিলেন, একদিকেই দোয়ার ভিতরে তাওহীদের শিক্ষা, লা ইলাহা ইল্লা আন্ত। 2 নাম্বার সুবহানাক, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। 3 নাম্বারে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, একেবারে ইস্তেগফার সহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা, 2 নম্বরে আল্লাহর পবিত্রতার বর্ণনা, 3 নম্বর নিজেকে তাওবার দিকে একেবারে ঠেলে দেওয়া, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। যদি একটা দোয়ার ভিতরে এই 3টা জিনিস থাকে, দোয়া যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল, মুমিন যারা পড়বে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এটা আপনার সঙ্গী বানায় নেবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার। 4 নম্বরে দরুদ শরীফ অধিক পরিমাণে পড়া, অধিক পরিমাণে। আকসারুহুম আলাইয়া সালাত। দরুদ শরীফের ফজিলতের কোনো শেষ নেই। বিপদে পড়ছেন, দরুদ শরীফ পড়েন। জুমাবার দরুদ শরীফ পড়েন। ঘুম আসতেছে না, দরুদ শরীফ পড়েন। অভাব অনটন লেগে আছে, দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফকে সঙ্গী বানিয়ে নেন। আর কিছু পারেন না পারেন, এতটুকুন অন্তত পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন আপনি পড়ার চেষ্টা করেন, খুব কঠিন তো না। এই যে আপনি পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের উসিলায় দুনিয়াতে বিপদ থেকে তো মুক্ত রাখবেনই, আল্লাহর জান্নাতে নবীজির সবচেয়ে নিকটবর্তী স্থানে দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন, সুবহানাল্লাহ। এই আমলটাকে সঙ্গী বানিয়ে নেন। 5 নম্বরে সবচেয়ে ওজনে ভারী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা ইমানটার একটু নতুন করো, নবায়ন করো।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবী ঈমানকে কেমনে নতুন করব, নবায়ন করব? একটা বিল্ডিংকে নবায়ন করা, নতুন করা, রিপেয়ার করা আমরা সবাই বুঝি, কিন্তু ঈমান নতুন করে নবায়ন করে কেমনে? সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঈমান আপনি নতুন করে নিলেন, নবায়ন করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোকরা দেখবেন একটু কষ্ট হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় তাদের জবানের মধ্যে থাকে, যে সবচেয়ে ভারী ওজনওয়ালা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এমন একটা কিছু দেন যে আমি শুধু ডাকবো, কেউ আপনার এটা বলে ডাকে না, আমি ডাকবো, ওজনের পাল্লায় খুব ভারী হবে, আপনি মহব্বত করে আমারে দিবেন। তা আল্লাহ দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এটা তো সবাই ডাকে। নবী মুসা, এটার ওজন যদি তুমি জানতা, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি, আপনি সেদিন এটার প্রমাণ পাবেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লা ভারী বানাবেন, সওয়াবের পাল্লা ভারী বানাবেন। সেই কঠিন মুসিবতের সময়ে এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা সেদিন দেখা যাবে। এই জন্য অধিক পরিমাণে বসে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। এই 5টা আমলকে আমাদের এই বিপদ মুসিবত, বিভিন্ন হয়রানি পেরেশানির সময়ে আমরা সঙ্গী বানিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।